জয় মা সরস্বতী। আগামীকাল আমার ছাত্রদের উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের ফাইনাল এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2022। তো দুটোই হোম সেন্টারে হচ্ছে, এবারই প্রথম। আগেরবারে কোনো পরীক্ষা হয়নি করোনার কারণে। যাই হোক, এবারে হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। মাধ্যমিক হলো বাইরে, মানে আদার সেন্টারে, উচ্চ মাধ্যমিক হোম সেন্টার। হোম সেন্টার মানে হচ্ছে মানে নিজের স্কুলেই পরীক্ষা। তো খুব ভালো কথা। নিজের স্কুলে পরীক্ষা মানে নিজের মাঠে খেলা আর কি। খেলার কথাই বললাম এই কারণে, কারণটা হচ্ছে ফুটবল হোক বা ক্রিকেট। ফুটবলের কথাই ধরি, যদি নিজের মাঠে খেলা হয় তাহলে একটা চাপের, জিততে হবে, এটা একটা ব্যাপার থাকে। রেফারি যদি একটু হেল্প করে, কিন্তু রেফারি তো উপায় নেই হেল্প করার, কারণ দর্শক দেখছে খেলাটা। বারবার ফাউল করে যাবে আর রেফারি ছেড়ে দিয়ে যাবে, এটা হতে পারে না। যাই হোক, প্রথম কথা বলছি, বেস্ট অফ লাক বলবো না, বলবো বেস্ট অফ কনফিডেন্স টু এভরিবডি। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি বেস্ট অফ কনফিডেন্সের কথা বললাম, যে তোমরা যা পড়েছো এতদিন ধরে, বাড়িতে যা পড়াশোনা করেছো, ইন্টারনেটে অনলাইন ক্লাসে যা যা পড়াশোনা করেছো, সেই কনফিডেন্সের সঙ্গে হলে ঢুকবে, ব্যাস হয়ে গেল। এবার দেখো, তোমাদের জন্য কিছু সাজেস্টিভ কথা বলি। প্রথম কথা, যে কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু 10টা থেকে একদম স্টার্ট হয়ে যাবে। তাহলে তোমাদেরকে কী করতে হবে, কালকে একদম পুরো 9:30টার মধ্যে তুমি হলে ইন করে যাবে। 9:30টার মধ্যে তোমার জন্য হল খুলে দেওয়া হবে, ঠিক আছে, পরীক্ষার হল। তাহলে যাদের দূরে বাড়ি, একটু কাছা, মানে তাড়াতাড়ি আসার চেষ্টা করতে হবে সকালে। আচ্ছা, আমাদের টিচারদের জন্য একই নির্দেশ, মানে কোনো কারণেই 9:30টার পরে ইন করা যাবে না। তো প্রথমে আজ থেকে যেটা করবে তোমরা, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, এগুলো সব গোছগাছ করে রাখো, বোর্ডের সঙ্গে এঁটে রাখো। মানে একটা বোর্ড নাও প্রয়োজন হলে, কারণ বেঞ্চিগুলো ধরো একটুখানি উঁচু নিচু থাকলে তোমার লিখতে সমস্যা হবে, সেক্ষেত্রে বোর্ড দরকার। দুটো কালারের পেন রাখো। দুটো কালারের পেন মানে হচ্ছে একটা নীল কালি, একটা কালো কালি। একটা দিয়ে মার্জিন দিলে ধরো, একটা দিয়ে হেডিং করলে, সাব হেডিং, তার পয়েন্টসগুলো তুমি মানে তার ইয়েতে কালো কালিতে লিখলে। কোনো কারণে লাল বা সবুজ ইত্যাদি ইউজ করা যাবে না, ঠিক আছে? বেশ, স্কেল তো অবশ্যই নিতে হচ্ছে মার্জিন টানার জন্য। জলের বোতল, হ্যাঁ, বারবার জল খেতে বাড়ি অবস্থা কী দরকার? 3 ঘন্টার তো পরীক্ষা মাত্র। হ্যাঁ, 10টায় শেষ, 10টায় শুরু, 1:15 শেষ। তো একটাই ওয়ার্নিং পড়বে, 1:15 শেষ হয়ে যাবে। তাহলে জল খেতে যাবো বলার দরকার নেই, জলের বোতল নিয়ে যাও সঙ্গে। আর হ্যাঁ, এই করোনার পরিস্থিতি আছে, মাস্ক, স্যানিটাইজার, মানে মাস্ক তো অবশ্যই পড়ে যাবে, আর নিজস্ব পার্সোনাল স্যানিটাইজার নিয়ে যাও। স্কুলে থাকবে, স্কুলে আছে স্যানিটাইজারের ব্যবস্থা, কিন্তু অবশ্য ছোটো একটা স্যানিটাইজারের বোতল যদি পারো সঙ্গে নিয়ে যাও। বোর্ড নেবে, এটা অবশ্যই বললাম। আচ্ছা, যদি দূরে বাড়ি না হয়, কারণ খুব দূরে বাড়ি না হয়, তাহলে ব্যাগেজ আর কিচ্ছু এনো না। ব্যাগেজ কিছু এনো না। কেন? ওই ব্যাগগুলোকে আমাদের ঘর ঠিক করা হয়েছে আমাদের স্কুলে, এই দুটো ঘরে রাখা হবে। ধরো একটার উপর একটা ব্যাগ চাপবে, দিয়ে নিজের ব্যাগটা খুঁজে পাবে না, পরীক্ষা শেষ হয়ে যাবে, বা এই ব্যাগ এখানে কোথায় গেল, এইসব সমস্যা হবে। দরকার নেই তো ব্যাগ আনা, পরীক্ষা দেবে চলে যাবে, ব্যাস মিটে গেল। এইবার যেটা আসল কথায় আসি, সেটা হচ্ছে কোনো কারণ নেই মোবাইল ফোন নিয়ে হলে ঢোকা যাবে না। ঢুকলো, ব্রেনে ঢুকলো যে এতদিন যে সমস্ত কনসেপ্টগুলো ছিল, এটা একদম পুরো মাথা থেকে ঝেড়ে ফেললাম। হোম সেন্টার, মোবাইল না দিয়ে যাবো, ধীরে ধীরে ঢুকবো, এসব বাস চলবে না, একদম ক্রস। মোবাইল ফোন is strictly prohibited in this exam for HS and for 11 class, and also for the invigilator, for the teacher.
তাহলে আমরা শিক্ষকরাও কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকছি না, তোমরাও পারবে না, বন্ধ করে দাও একদম, মোবাইল ফোনের কনসেপ্টটা বন্ধ করে দাও, ঠিক আছে? কারণ এখান থেকে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ প্রথম কথা হচ্ছে যে পরীক্ষা দেবার দুটো সিস্টেম আছে, একটু মজা করি তোমাদের সঙ্গে, মানে খুব সিরিয়াস হয়ে গেছে ওদের কথাটা অবস্থা। পরীক্ষা দেওয়ার দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে কাগজ টু মগজ টু কাগজ, এটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। মানে পড়তে হয় বস, বই পড়ে মগজে ঢোকাতে হয়, মগজাস্ত করতে হয়, তারপরে সেটা খাতায় প্রয়োগ হয়, এটা ইনডাইরেক্ট মেথড। আর ডাইরেক্ট মেথডটা কি? কাগজ টু কাগজ ডাইরেক্ট মেথড, মানে দেখে দেখে টুকে দাও। এখন আবার কি করতে হচ্ছে? টুকলি করে মানতে হচ্ছে না, মোবাইলের ছবি তুলে নিয়ে এলেই হয়ে যাচ্ছে। বস এত সস্তার দিন নয়, হয়েছে একটা পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে, ওসব ভুলে যাও, ভুলে যাও। হ্যাঁ, একদম পরিষ্কার নির্দেশিকা, তাহলে শুনেছি তো যে টোকাটুকি হলে স্কুলের অনুমোদন বন্ধ। তো বাবা, আমাদের যতই স্নেহ কাজ করুক না, 5 থেকে তোমাদের মুখগুলো দেখছি বটে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এরপর আর মুখগুলো দেখতে পাবো না। সত্যি খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। তোমাদের ভালো বেটার ভবিষ্যৎ ফিউচারের কথা ভেবে এবং আমাদের নিজেদের কথা ভেবেও একটা জিনিস আমাদের স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, যে তুমি হলে ডাইরেক্ট ওই মোবাইল টু কাগজ করবে, এটা হবে না, একদম ধরে নেওয়া হবে না। স্যার তাহলে কাগজ টু কাগজ বলতে পারবো না। শোনো, চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। ওই স্যার আপনি দেখবেন না, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি, এটা সেই আতঙ্ক সিনেমার ডায়লগ ফায়লগ নয় যেন না। ব্যাপারটা হচ্ছে, শোনো, আচ্ছা আমরা পরীক্ষা দিয়েছি, করি নাই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পাশের বন্ধু থেকে শুধুইছি? কিন্তু আমি বলছি ওইটা ম্যাসাকার ঘটনা ঘটলে, শোনো, চাপ আছে বস, ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, বাড়তে যেও না, বেশ বাদ দিলাম, শাসাচ্ছি না, ধমকাচ্ছিও না, ভয়ও দেখাচ্ছি না, পড়ে যাও, পড়ে হলে ঢোকো, এটা যেমন মূল কথা। আর একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, 10টায় পরীক্ষা। তো তুমি যদি মনে করো যে আজকেই সারা রাত জেগে পড়ে নেবো গোটা বছরে পড়াটা, এটা হতে পারে না। তোর গ্যাস অম্বল ফর্ম করবে, কাল সকালে আর পরীক্ষা দিতে যেতেই পারবে না, কিংবা মাথা কাজ করবে না, দেখবে যা পড়ে সব ভুলে গেছে। তাহলে তাড়াতাড়ি ঘুমোতে হবে, অন্তত রাত 11:30-র মধ্যে ঘুমিয়ে পড়বে, 12টার আগে ঘুমিয়ে পড়বে। 12টার পরে একদমই না, মানে 12টাও না, বেশি এক্সট্রা রাত হয়ে যাচ্ছে, কারণ সকালে উঠে একটুখানি বইগুলো দেখলে বোধ হয় আরও বেশি মনে পড়বে তোমার। 9:30 করতে হবে, তাহলে স্নান, একটুখানি খাওয়া দাওয়া, কিছু টিফিন টাইপের, হয়তো তুমি মনে করলে যে এখন খেতে পারবো না, সকালবেলা ভাতটা 1:15 বা 1:30 এসে খাবো, হতে পারে, সেটা করতে পারো, খেলে না। হ্যাঁ, তো আরেকটা কথা, মানে আরেকটা জিনিস হচ্ছে যে শোনো, মানে 10টাতেই তোমার কোশ্চেন এবং অ্যান্সার, কোশ্চেন এবং খাতা দুটোই দিয়ে দেওয়া হবে একসঙ্গে, দিয়ে 1:15 না হবে। তাহলে বলে স্যার 10টা থেকে লিখতে শুরু করতে পারবো? অ্যাকচুয়ালি বোর্ডের নিয়ম হচ্ছে 10:15, তবে ওই সেটা শুরুই করে দেবে আমার যা মনে হয়, আটকানোর কোনো উপায় নেই, নিজে নিজেই শুরু হয়ে যাবে আর কি। বেশ, এবার দেখো একটা মজার কাণ্ড আছে, বোকা হয়ে যাবে না যেন, একদম পুরো বোকা হয়ে যাবে, ঠান্ডা মাথায় বলছি বোকা হয়ে যাবে। কীরকম দেখো, তুমি এখানে বসে থাকছো, ধরো তোমার কোশ্চেনে তোমরা জানবে হয়তো যে পার্ট এ থাকে, পার্ট বি থাকে, পার্ট এটা বাড়ি আনতে পারো, পার্ট বিটা ওই খাতার সঙ্গেই জুড়ে দিয়ে আসতে পারো, শর্ট কোশ্চেন আছে। এবার তুমি যেখানে বসে আছো সেটা পড়েছে এ সিরিজ, তার পাশের জন্য বি, তার দিকের আর পাশে সি, তার পাশে ডি, তার পেছনে আবার এ, তার পেছনে বি, তার পেছনে সি, তার পেছনে ডি। তার মানে তোমার পেছনে যে বসে আছে, তুমি যদি এ পেয়ে থাকো, তাহলে তার সিরিজ, পেছনের ছেলেটার সিরিজ হচ্ছে ডি, আর তোমার পাশের ছেলেটার সিরিজ হচ্ছে বি। ঢুকলো ব্রেনে কিছু? তো তাহলে কোশ্চেন এক নয় নাকি স্যার? না, কোশ্চেন এক। তোমার একের কোশ্চেনে যেটা দেওয়া আছে
এ অপশানের, ঠিক আছে, সেই কোশ্চেনটা ওই কোশ্চেনেও দেওয়া আছে ডিতে, কিন্তু তার 10 নম্বর। আর পাশের বি যে কোশ্চেনের সিরিজটা তার 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে। তাহলে তুমি কাউকে শুধিয়ে পারবে এই একের কোশ্চেনটা বল, একের কোশ্চেনের অপশনটা বল, একের কোশ্চেনের অপশনটা বল? মিলবে না বস, মিলবে না। মাথাটা একটু খেয়াল রেখো, ঢুকিয়ে নিও। হ্যাঁ, প্রতিদিন এরকম কাণ্ড হয়ে আছে। আর ওই বি সিরিজটার সঙ্গে কনসার্ট করতে গেলে তাকে নম্বর বলতে হবে। তা কাকে তোমাকে শুধুতে হবে ব্যাপারটা একদম পার্টিটা ওই দিকে কোণে ছেলেটা। তাহলে হলে 3জন করে ইনভিজিলেটর আছে, তোমাকে ছেড়ে কথা বলবে? হ্যাঁ, বলবে যে কি রে এতক্ষণ ধরে কি কথা বলছিস ওইখান থেকে এটা? হ্যাঁ, এসব হবে না কিছু। তাহলে এসবগুলো একটু মাথায়, হ্যাঁ। খাতায় দয়া করে হাত জোর করছি, কোনো আজে বাজে কথা লিখে আসবে না। কীরকম? যেমন ধরো, স্যার দয়া করে পাস করিয়ে দিয়েন, আমার বাড়িতে কেউ নেই, একটা চাকরি বাড়ির খুব দরকার। কেউ মায়া দেওয়ার জায়গা নেই। কিন্তু তোমরা জানো বোধ হয় একটা রাজনৈতিক স্লোগান মাধ্যমিকের খাতায় অজস্র জন লিখেছে, একটা রাজনৈতিক স্লোগান, আমি আর বলছি না, নাম উচ্চারণ করছি না। সেটা নিয়ে বিরাট ভাইরাল হয়ে গেছে, এই খাতায় খেলা নিয়ে এইসব লেখা আছে। তো উচ্চ মাধ্যমিক পর্ষদ ঠিক করেছে যে এরকম মানে এইরকম কথা যদি কোনো খাতায় লেখা থাকে সে খাতাটা বাতিল হবে। তুমি কিন্তু এমনি কিন্তু ওই জায়গায় চলে যাচ্ছ। তবে এইসব একটা কথা, উল্টো পাল্টা কথা কোনোভাবেই লিখবে না, ঠিক আছে? তো যে এতদিন ভাবা দরকার ছিল একটা জিনিস, যে কি বলবো মতো, সেই 3 ইডিয়ট সিনেমাটার মতো এরকম অবস্থা হবে না। আমিও বসে আছি, আমি বসে একটু উঁচু জায়গায়, মানে রেকর্ডিংটা ঠিক মতো হবে না বলে তাই মায়ের ঘরে বসে আছি, ঠাকুর ঘরে। 3 ইডিয়ট সিনেমা বলছে না, हाँ मेरा फिजिक्स बचा ले, 100 रुपया था, मेरा केमिस्ट्री बचा ले। তো কেউ বাঁচাবে না বাবা। বাঁচাতে হলে কি হতে হবে? পড়তে হবে। हमेशा अपनी एक्सेलेंसी की पीछे भागो, कामयाबी आपके पीछे भागेगा। এটা তো মূল কথা ছিল নাকি? শেষকালে আমির খান কি হলো? রাজু রাঞ্চল তার চাঁচর ফার্স্ট ইনভেনশন করে সে এখন একটা বিরাট জায়গায় চলে গেছে। শুধু মুখস্থবিদ্যা নয়, আগের দিন তোমাদের বলেছি পরীক্ষা মানে সুযোগ। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকাঙ্ক্ষা জানাচ্ছি, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা সুস্থ শরীরে মানে মানে পরীক্ষা দিয়ে এসো। মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আর তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আর কি বলবো, সুস্থ শরীরে পরীক্ষা দাও, মনটা ঠান্ডা করে পরীক্ষা দাও। হোম সেন্টার বলে হোমাগ্নির বেশি আগুন পোয়াতে যেও না, হাতটা পড়ে যেতে পারে, ঠিক আছে? কারণ ছোটোর থেকে যাদেরকে যেভাবে চিনছো, এই ধরো আমাকে যেভাবে দেখছো, আমার যদি সে রূপ না দেখতে পাও, ধরো বলছি, কারণ আমারও তো একটা সার্ভিসের ব্যাপার আছে। হয়তো হলের বাসে মানে বেরিয়ে এসে বলবে, মায়া লাগবে, হয়তো কষ্ট হবে, কেঁদে ফেলবো যে স্যার হলে এইটুকু করতে দিলেন না। আমি তোমাদেরকে হাত জোর করে এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি, পারবো না বস। নিজের যোগ্যতায় পরীক্ষা দিতে হবে। চলো, বেস্ট অফ কনফিডেন্স। ইয়ে